জাস্ট লুক অ্যাট দ্য গ্রেভি, ইজন্ট ইট সো পারফেক্ট? এভাবেই কিন্তু হোটেলের মোরগ পোলাওয়ের চিকেনটা রান্না করে নেওয়া হয়। আর এই স্পেশাল চিকেন রান্নাটার ওপরেই কিন্তু মোরগ পোলাওয়ের 90% টেস্ট ডিপেন্ড করে। পুরান ঢাকা স্টাইল আজকে আমি আপনাদেরকে মোরগ পোলাও বানিয়ে দেখাবো, যেটা কিনা রাইস এবং চিকেনটা আলাদা প্রিপেয়ার করা হয় এবং সার্ভ করার সময় দুটো একসাথে সার্ভ করতে হয়। অ্যান্ড ট্রাস্ট মি, এই মোরগ পোলাওটা খাওয়ার পর আপনাদের ভাইয়া আমাকে বলছিল, হৃদয় ইউ শুড ডেফিনেটলি স্টার্ট ক্যাটারিং সার্ভিস। বুঝেন অবস্থা। যেই হোক, ক্যাটারিং সার্ভিস নিয়ে না হলে পরে চিন্তা করছি, এখন সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। আমি এখানে 2টা মুরগি নিয়ে নিয়েছি, সোনালি মুরগি অথবা পাকিস্তানি মুরগি, যেই যেটা বলেন না কেন। আর দেখতে পাচ্ছেন আমি লেগ পিস কীভাবে কেটে দিয়েছি। এভাবে করলে লেগ পিসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়, ভাজার পরে পাটা একদম সোজা হয়ে যায় না। আর আমি দেখতে পাচ্ছেন গলার পিসটাও কিন্তু নিয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। আর কিচ্ছু দিতে হবে না, নাথিং। আর এখানে কিন্তু আমার 8 পিস চিকেন আছে। একটা চিকেন আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কাঠবাদাম এবং চীনাবাদাম আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ। 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম তেল। বেশ ভালো পরিমাণে তেল এখানে দিতে হবে। আমি প্রায় 1/2 কাপের মতো তেল এখানে ব্যবহার করেছি, কারণ এই তেলে আমি বেরেস্তা ভাজবো, চিকেন ভাজবো এবং চিকেন রান্না করব। তো একবারই বেশি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ দিয়েছি এবং 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই সেম তেলেই আমি চিকেনগুলো ভেজে নিব, যেই চিকেনটা একটু আগেই আমি শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলা। সবগুলো এইভাবে ভেজে নিব, ওলট পালট করে ভেজে নিব। একদম বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ব্রাউন কালার চলে আসবে, তখনই আমি উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। দ্যাটস ইট। কালো ফল 1টা, দারচিনি 4টা, সাদা এলাচ 4টা আর তেজপাতা 1টা ওই সেম তেলেই দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব, এই ধরেন 30 সেকেন্ডের মতো। সুন্দর একটা অ্যারোমা যখন চারিদিকে ছড়িয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিচ্ছি একদম ভরে ভরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আগেই বলে রাখছি, এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। যাই হোক, প্রতিদিন তো আর খাচ্ছি না, তাই না? একদিন একটু অথেন্টিকভাবে করলে ক্ষতি কি বলুন? আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম 3 চা চামচ, তার সাথে জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, টক দই এখানে আছে 2 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিলাম ওই যে বাদাম বাটাগুলো করে রেখেছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করছি 4 টেবিল চামচ। অর্থাৎ যতগুলো বাদাম বেটে রেখেছিলাম সবগুলোই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভুনা করে নিব। দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে। আরও কিছু সময় ভুনা করব, লাইক 5 to 10 মিনিটস। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 3টা আলু বোখারা। দেখতেই পাচ্ছেন বিচিগুলা দেখা যাচ্ছে শুধু, কারণ আমি পানির মধ্যে চটকায় নিয়ে তারপরে অ্যাড করেছি। আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, খুব অল্প। আপনারা চাইলে আর একটু বেশিও বাড়িয়ে দিতে পারেন, কারণ আপনাদের ভাইয়া এতটা পছন্দ করে না, এই কারণে আমি একটু কম ইউজ করেছি। এখন অ্যাড করে দিচ্ছি একটা স্পেশাল মশলা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং পরিমাণগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। সবগুলো মশলা একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চেলেও নিতে পারেন মশলাটা, বাট আমি চালিনি। এখানে অ্যাড করে দিলাম 1.5 চা চামচ। এখন অ্যাড করে দিলাম আমি পানি 1 কাপ পরিমাণ। পানিতে খুব সুন্দরভাবে যখন একটা বলক চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম এই যে চিকেনগুলা, যেটা আমি একটু আগেই ভেজে রেখেছিলাম। আর একটু আগে যেই মশলাটা আমি অ্যাড করেছি, সেটাই কিন্তু এই রেসিপির জন্য একটা গেম চেঞ্জিং মোমেন্ট যাকে বলে। এটার এই মশলাটাই কিন্তু মেইন, ঠিক আছে? এই মশলাটা অবশ্যই ইউজ করবেন। তো আমি ঢাকনা দিয়ে চিকেনটা জাল করে নিয়েছি 10 মিনিট মিডিয়াম আঁচে। এখন যেটা করতে হবে, এই চিকেনটাকে আমি কষিয়ে নিব, ওলট পালট করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মিডিয়াম আঁচে এই কাজটা করতে হবে। আর আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম, এই কারণে আরেকটু অ্যাড করে দিলাম। লবণটাও একটু কম লেগেছে, সেই কারণে আমার স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। এই সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব এবং কষিয়ে নিব 2 মিনিটের মতো। তারপরে খেয়াল করবেন চারিদিকে, অর্থাৎ চারিপাশে তেলের মতো বেরিয়ে গেছে, তেল ভেসে উঠছে, তখন আমি বেরেস্তা অ্যাড করে দিব। যেই বেরেস্তা আমি আগে ভেজে রেখেছিলাম, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা এখানে সম্পূর্ণই আমি কিন্তু ব্যবহার করেছি। এখন বেরেস্তা সহ চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই পর্যায়ে আসলে বুঝতে পারবেন আমাদের চিকেনটা কষানো একদম ডান। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, যেটা 2 কাপ দুধ আমি জাল করে 1 কাপ বানিয়ে রেখেছি। আর এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে এই দুধটা, ঠিক আছে? তো 1 কাপ দুধ মিলিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, এখানে আমি ইউজ করছি 1 চা চামচ। তারপর আরও দিয়ে দিচ্ছি গোলাপ জল, এখানে আছে 1 চা চামচ।
খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, যেটা না দিলে আমাদের রান্না অসম্পূর্ণ থেকে যাবে। ঘি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ, আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচ প্লাস হাফ চা চামচ। এখন এই সবগুলো উপকরণ আমি উল্টিয়ে পাল্টিয়ে একত্রে মিলাই নিব। তারপরে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার এই গ্রেভির কনসিস্টেন্সি, আর আমার চিকেন রান্না কিন্তু একদম ডান। এই গ্রেভিটা লুকস দেখলেই বোঝা যায় যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এটার গন্ধে আমার পুরা বাড়ি ভরে গেছে। যেই হোক, এখন আমি চিকেনগুলা আলাদা করে নিচ্ছি, আর এই যে গ্রেভিটা এটা আমি আরেকটু প্রিপেয়ার করব। চুলার জালটা আবারও অন করে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন গলার পিসটা শুধু রেখেছি, বাদবাকি চিকেনগুলো তুলে ফেললাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোটো ছোটো একদম কুচি করে কাটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। 2 মিনিটের মতো কষে নিব। পুরান ঢাকার নান্নার বিরিয়ানি যারা খেয়েছেন তারা খেয়াল করবেন এই গ্রেভির সাথে যেই পেঁয়াজটা থাকে না, কাঁচা কাঁচা পেঁয়াজ, সেটাই কিন্তু এটা। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ 3টা, মাঝখান থেকে ভেঙে অ্যাড করেছি। আর তার সাথে আরও অ্যাড করলাম 1/4 কাপ পানি। এটাই কিন্তু আমার গ্রেভির ঝোল থাকবে। আর আপনার বাসায় যদি মাওয়া থাকে এই পর্যায়ে 2 টেবিল চামচ মাওয়া অ্যাড করে দিবেন। আমার বাসায় ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। সরি, ভেরি সরি ফর দ্যাট যে আমি ভিডিওতে এটা ক্লিক করতে ভুলে গেছি। এখন আমি রান্না করব হোটেল স্টাইল পোলাও। এখানে একটা পাতিলে আমি 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ এখানে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। আর 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ, 2টা তেজপাতা, 3টা দারচিনি, তার সাথে দিয়ে দিলাম একটা কালো ফল, আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ। লাস্ট বাট নট দ্য লিস্ট লাগছে কয়েকটা লং। সবগুলো দিয়ে আমি বেরেস্তা করে নিব, অর্থাৎ পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি 1 কেজি চাল এখানে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে স্টেনার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আমি আজকে 1 কেজি চালের পোলাও রান্না করছি। এটা কিন্তু আপনাদের বাসাতেও ঝরঝরে পোলাও রান্না করতে অনেক হেল্প করবে এই রেসিপিটা। মিডিয়াম আঁচে আমি চালটা ভেজে নিলাম 2 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ। এখন সব কিছু আবারও কিছু সময় ভেজে নিব। এই ধরেন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম একদম গরম পানি, চুলাতে রেখেছি। আমার চাল আছে এখানে 4 কাপ, ঠিক আছে, মেজারমেন্ট কাপের 4 কাপ, আর পানি আমি অ্যাড করেছি 7 কাপ। যেখানে আমার 8 কাপ মানে পানি অ্যাড করার কথা, সেখানে আমি 1 কাপ কম ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সেটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিলাম। যেহেতু গরম পানি আছে, দুধটা খুব ইজিলি পানির সাথে মিলিয়ে যাবে। আর তার পর দিয়ে দিলাম কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার। ঢাকনা দিয়ে ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু শুকিয়ে আসছে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ খানিকটা শুকে গেছে। এই পর্যায়ে আমি নিচে একটা তাওয়া দিয়ে দিলাম, কারণ আমার পাতিলের তলাটা পাতলা। আর চুলার একদম লো আছে, এভাবেই জাল করব 15 থেকে 20 মিনিট। তারপরেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পোলাওটা কিন্তু একদম রেডি, এবং ইউ ক্যান সি ক্লিয়ারলি যে এটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ। আর ঝরঝরে পোলাওটা মানে পোলাও রান্না করা আসলেই অনেক বড় একটা টাস্ক আমার মনে হয়। হোটেলের পোলাওয়ের মতো ভাইব্রেন্ট কালার নিয়ে আসার জন্য আমি এখানে ব্যবহার করেছি জাফরান কালার। একদম অল্প একটু জাফরান কালার নিয়ে তার মধ্যে পানি মিক্স করে দেখতে পাচ্ছেন কীভাবে দিয়ে দিলাম। 1 চা চামচ ইউজ করেছি কেওড়া জল, 1 চা চামচ ইউজ করেছি গোলাপ জল, আর দিয়ে দিলাম চিনি 1.5 চা চামচ। চিনিটা কিন্তু হোটেলের পোলাওয়ে মাস্ট ইউজ করে, এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর যখন রংটা পাকা হয়ে গেছে তখন আমি পোলাওয়ের সাথে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পোলাওটা আলহামদুলিল্লাহ। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি আস্ত ডিম রেখেছি, যেটা হোটেলে যেভাবে দেয় আর কি মোরগ পোলাওয়ের সাথে, এবং একটা চিকেনের পিস দিলাম তার ওপর। আমার ওই যে গ্রেভিটা করে রেখেছিলাম, স্পেশাল গ্রেভি যেটা হোটেলে দেওয়া হয় যেভাবে, সেই গ্রেভিটাই কিন্তু আমি ওপরে দিয়ে দিলাম। সাথে ছিল শসা, কাঁচামরিচ, লেবু। আর কি কিছু লাগবে এই প্ল্যাটারের সাথে? আমার মনে হয় না। যাই হোক, আজকের টিপসগুলো যদি আপনারা A to Z ফলো করেন, ইনশাল্লাহ আমার মতো আপনারাও একটা বেস্ট রেজাল্ট পাবেন। যে কোনো স্পেশাল দিনের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন, সবাই আপনার প্রশংসা করবে। ওয়েল, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।